আসসালামু আলাইকুম। আমি এমডি নূর আলম আরমান, পেশায় একজন আইটিপি। প্রতি বছর ইনকাম ট্যাক্সের সময় আসলে আমাদের কাছে অনেকেই ফোন দেয়, ফোন দিয়ে জানতে চায় যে আমার জিরো রিটার্নটি করতে হলে আসলে কি দিতে হবে। আমরা যখন তথ্য চাই তখন তারা বলে যে আসলে আমার তো জিরো রিটার্ন, আমার সব তথ্যই তো জিরো, আমার তো কোনো ট্যাক্স আসবে না, তাহলে এত তথ্য কেন দিব। তো আসলে আমরা আমাদের কাছে যারা ফোন দেয় তাদেরকে তো আমরা আসলে আমাদের তথ্যগুলো দিয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে তথ্য বা আমাদের কাছে যে তথ্য থাকে সেটা দিয়ে আমরা তাদেরকে অবহিত করি। কিন্তু যেহেতু এখন বাংলাদেশে ট্যাক্স পেয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে, জিরো রিটার্নের সংখ্যাও বাড়ছে, তো আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি করা হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে জিরো রিটার্ন বলতে কি বোঝায়। আপনি যে টাকাটি আয় করেন সেটা আপনার ইনকাম, এবং এই ইনকাম কিন্তু অর্থটি আপনি আবার প্রয়োজনে ব্যয় করেন। এই সকল তথ্যটি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। আপনি যা ইনকাম করবেন, যা ব্যয় করবেন, সবই আপনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে হবে। আমি এইরকমই পেয়েছি যে একজন ব্যক্তি যার ইনকাম মাসে 20,000, 25,000, বছরে 3.5 লক্ষ টাকার নিচে জিরো রিটার্ন, কিন্তু ওনার 5 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র আছে। কিন্তু উনি জিরো রিটার্ন মানে জিরো, এই অর্থটি বোঝার কারণে উনি ওনার সঞ্চয়পত্রটি আর ওনার ইনকাম ট্যাক্স ফাইলে দেখায় নাই। ওনার 2,000, 5,000 করে ডিপিএস আছে, সেটাও উনি জিরো রিটার্ন বলে তার ট্যাক্স ফাইলে দেখায় নাই। আপনি কি জানেন এই তথ্যগুলো এখন এনবিআর এর সাথে অ্যাটাচ করা হয়ে গেছে? অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র থাকে, এনবিআর যদি আপনার টিন দিয়ে চার্জ দেয় বা এনআইডি দিয়ে চার্জ দেয়, আপনি যদি ইনকাম ট্যাক্সে না দেখান, আপনার এনআইডি এবং টিন দিয়ে চার্জ দিলে তারা পেয়ে যাবে যে আপনার আসলে বাংলাদেশে কত টাকা সঞ্চয়পত্র আছে, কোথায় আপনার গাড়ি আছে, আপনার জমি আছে কোথায়। তো এই ইনফরমেশন গুলো আপনারা যদি না দেখায় থাকেন তাহলে এগুলো আপনাদের ইনকামের সাথে যোগ হয়ে ইনকাম ট্যাক্স চলে আসবে। আর জিরো রিটার্ন মানে এই না যে হচ্ছে আপনার বাবার দেয়া সম্পত্তি থাকতে পারে না, 2 লাখ টাকা, 5 লাখ টাকা সঞ্চয়পত্র থাকতে পারে না, আপনার ডিপিএস থাকতে পারে না। এই এই তথ্য বা এই ভুলের মধ্যে যারা আছেন তারা আসলে অনেক বড় ভুল করছেন। এই জিনিসগুলো যখন ইনকাম ট্যাক্স অথরিটি পরবর্তীতে জানতে পারবে, তখন আপনাদের আহ, আয়ের সাথে সেই অ্যাসেট বা ইনভেস্টমেন্ট যাই থাকুক না কেন সেগুলো যোগ করে আপনাদেরকে জরিমানা করা হবে। তো জিরো রিটার্ন মানে কোনো ট্যাক্স দিতে হবে না, এই তথ্য সঠিক, কিন্তু জিরো রিটার্ন মানে এটা নয় যে আপনার আয় ব্যয় বা সম্পত্তি কিছুই থাকবে না। তো যারা এই ভুল ধারণায় আছেন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এইসব ভুল ধারণা থাকবে না। তাই ইনকাম ট্যাক্স সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আমাদের সাথে থাকুন। সময় আসুন।